সবাই কেমন আছো? ওয়েলকাম টু সোল টারট গাইডেন্স 1111। যারা এতদিন ধরে আমার রিডিং দেখছো এবং অনেক দিন ধরে দেখার পরেও তোমার পার্টনারের সাথে রিউনিয়ন হচ্ছে না, হিলিং পাচ্ছ অবশ্যই, কিছুটা আশ্বস্ত হচ্ছ, কিন্তু কোনো কোনো রিউনিয়ন 10 দিন সময় নেয়, কোনো কোনো রিউনিয়ন 10 মাস সময় নেয়। তো 10 মাস যারা অপেক্ষা করে আছো বা 5 মাসের বেশি হয়ে গেছে, 3 মাসের বেশি হয়ে গেছে, রিউনিয়ন হচ্ছে না, তো আমি আজকে দেখব যে তোমাদের রিউনিয়নটা ঠিক কবে হবে। আজকে থেকে যে মুহূর্তে এই রিডিংটা তুমি দেখছো সেই মুহূর্ত থেকে তুমি ডেজ কাউন্ট করবে এবং যখনই দেখবে এই রিডিংটা সবার সাথেই রেজোনেট করবে, এটা কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং, যখন দেখবে সেই মুহূর্তেই রেজোনেট করবে। ঠিক আছে, যার সাথে এনার্জি রেজোনেট করবে পুরোটাই ডিভাইনের ইচ্ছায়। ডিভাইন কার কাছে এই ভিডিও পৌঁছাবে, কার কাছে নিয়ে যাবে এবং কে দেখছে আমি কিছুই জানি না, সবটাই কিন্তু মাইকেল এবং ঈশ্বরের হাতে। যেখানে ঈশ্বর প্রয়োজন করছেন তোমাকে ভিডিওটা দেখানোর, সেখানেই কিন্তু এই ভিডিওটা পৌঁছাচ্ছে। কারণ আমি যে ভিডিওগুলো বানাই সবই টাইমলেস এবং ডিভাইন কিন্তু সঠিক লোকের কাছেই সঠিক ভিডিও পৌঁছায়। কারণ প্রচুর ট্যারোট রিডার আছে, প্রচুর ভিডিওস অ্যাভেলেবেল আছে, তাও তুমি আমার ভিডিওটা পর্যন্ত যখন এসছো তাহলে ডিভাইন কিন্তু তোমাকে গাইড করেছেন এই রিডিংটা দেখার জন্য। ঠিক আছে, তোমরা দেখবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলেও সব ভিডিও নোটিফিকেশান আসে না তোমার কাছে, কোনো কোনো ভিডিও স্কিপ হয়ে যায়, তাই না? যে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে আসছে বুঝবে এখানে ডিভাইনের কিছু ইচ্ছা আছে। সব কিছু ডিভাইনের ইচ্ছায় হয়। তো আজকে আমরা মেইন টপিকে যাব। আমাদের মেইন টপিক হচ্ছে যে তোমার পার্টনারের সাথে তোমার কবে রিউনিয়ন হবে। তার সাথে আমরা ফার্স্ট দেখব তোমার এনার্জি, তোমার পার্টনারের এনার্জি, ডিভাইন কি বলছে তোমাদের রিলেশনশিপ নিয়ে, দেন ট্যারট কার্ড রিডিং করব। ফার্স্ট আমি তোমাদের এনার্জি চেক করব। আমি সবসময় করি, যারা আমার রিডিং দেখো তারা জানো, আমি সবসময় তোমাদের এনার্জি চেক করি। আমি বলি যে রেজোনেট যদি না করে তোমার এনার্জির সাথে, তাহলে তুমি কিন্তু রিডিং দেখবে না। ঠিক আছে, কারণ অন্য কোনো রিডিং তোমার জন্য রেজোনেট করলে তবেই দেখবে। প্রথমে তোমার এনার্জি বার করব, তারপরে তোমার পার্টনারের এনার্জি বার করব। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের। আর একটা কথা, যারা এই আমার চ্যানেলে জুড়েছো, আমার একটা ফেসবুক পেজ আছে কানাডার চোখে রুদ্রনীল, আর একটা ফেসবুক প্রোফাইল আছে সোল টারট গাইডেন্স। আমি দুটোরই লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, পারলে একটু ফলো করে রেখো, কারণ ওখানেও অনেক শর্টস ভিডিওস দেওয়া হয়। বেশি কিন্তু অ্যাক্টিভ ফেসবুকেই আমি থাকি, তো ফেসবুকে আমার সাথে কানেক্ট করতে পারো, তোমরা ফলো করে রাখতে পারো। আর যারা যারা রিডিংটা দেখছো এই মুহূর্তে, অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে রিডিংটা দেখবে এবং আমি তোমাদের এনার্জিটা কানেক্ট করার চেষ্টা করছি। থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট বক্সে লিখে লাইক করে রিডিংটার সাথে কানেক্ট হয়ে যাবে। প্লিজ ইউনিভার্স বলো থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের এনার্জি কী আছে এই মুহূর্তে তাদের এনার্জি কী আছে, কী পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, কী চলছে তাদের মনে, একটা তাদের এনার্জি বলো প্লিজ। আচ্ছা, থিঙ্কিং ম্যান, তুমি প্রচণ্ড চিন্তার মধ্যে আছো, প্রচণ্ড চিন্তা করছো এবং রিউনিয়ন চাইছো। 4+6 10-এর এনার্জি, দ্যাট ইজ কমপ্লিশন। একটা নতুন বিগিনিং চাইছো তোমার লাইফে, নতুন করে সব কিছু যাতে শুরু হয় সেটা কিন্তু ভাবছো এবং থিঙ্কিং। এটা জেন্ডার বায়াস রিডিং নয় তো, থিঙ্কিং ম্যান লেখা আছে মানেই যে এটা কোনো মানে মেল জেন্ডারের রিডিং এমন নয়, এটা হচ্ছে তোমার এনার্জি। আমরা ট্যারোট ইজ এ এনার্জি রিডার, তো আমরা এনার্জি রিড করি। তুমি প্রচণ্ড চিন্তা ভাবনার মধ্যে আছো, ওভার থিঙ্কিং করছো এবং রিউনিয়ন কবে হবে, কবে যোগাযোগ করবে, কেন দূরে চলে গেল, ইন্ট্রোস্পেকশন, কেন কি হলো। অনেক সময় তো মানে যেটা দেখছো পডকাস্ট শুনে, কোনো ট্যারোট রিডারের কাছ থেকে গিয়ে তোমরা হিলিং নেওয়ার চেষ্টা করছো বা কোনো রিডিং নিচ্ছ, বা এখানে ক্রিস্টাল দেখাচ্ছে। তোমরা যারা দেখছো তারা অনেকেই কিন্তু ক্রিস্টাল পরে আছো, ক্রিস্টাল ব্রেসলেট পরে আছো অবশ্যই। এখানে স্পেশালি আমি বলবো ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল তোমরা পরে আছো বা রোজ কোয়ার্টজ পরে আছো। কোয়ার্টজের ক্রিস্টাল আমি দেখতে পাচ্ছি। তো যারা ক্রিস্টাল ব্রেসলেট পরে আছো, রোজ কোয়ার্টজ বা তোমার ক্লিয়ার কোয়ার্টজ, তারা কিন্তু অবশ্যই এই রিডিংয়ে কনসেন্ট্রেট করো। এটা কিন্তু পুরোপুরি তোমাদের এনার্জির রিডিং হচ্ছে।
যদি মিলে যায়, ঠিক আছে? কারণ এখানে আমি দেখতে পাচ্ছি তুমি প্রচণ্ড ওভার থিঙ্কিং করছো, চিন্তা করছো এবং ভাবছো যে কবে রিউনিয়ন হবে, সত্যি কি রিলেশনশিপটা থাকবে নাকি আলটিমেটলি রিলেশনশিপটা শেষ হয়ে গেল। কারণ এরকম তো কোনোদিন হয়নি যে এতটা দিন গ্যাপ হয়ে যায়, এতটা দূরত্ব হয়ে গেল, ও বোধহয় সত্যি সত্যি আমার লাইফ থেকে চলে গেল, এটা কিন্তু তুমি ভাবছো। দেন আর একটা কার্ড দেখবো, প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সের কী চিন্তা, আর একটা বলো। দ্যাট ইজ ফিফথ চাকরা, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল। তুমি কিন্তু অনেক কিছু বলতে চাইছো তোমার পার্টনারকে, কিন্তু তোমার কণ্ঠ বলে না, কণ্ঠ আজিকে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, তোমার কণ্ঠটা রুদ্ধ হয়ে গেছে। ভীষণভাবে নলেজ গেন করছো, বারবার ইউটিউবে দেখছো এই অ্যাঞ্জেল নাম্বার দেখলে কি হয়, ফেদার দেখলে কি হয়, বার্ডস দেখলে কি হয়, মানে দেখছো কাপল অফ বার্ডস, তারপরে তুমি দেখতে পাচ্ছ প্রজাপতি। তো এগুলো যখন দেখছো, তুমি ডিকোড করছো গুগলে গিয়ে, জানার চেষ্টা করছো কি দেখছো, এইরকম একটা এনার্জিতে আছে তুমি। এবং তুমি কিন্তু তুমি জানবে তোমার পিছনে কিন্তু অ্যাঞ্জেল গাইড করছে। যারা দেখছো রিডিংটা, অবশ্যই তোমরা অ্যাঞ্জেল গাইডেন্সে আছো, ঈশ্বর তোমাকে সবসময় গাইড করছেন। এবং তোমরা কিন্তু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক রকম পালকও তোমার চারপাশে পড়ে থাকতে দেখো, বা তোমার হট করে তোমার সামনে একটা এসে পালক পড়লো, তাহলে তুমি সবসময় বুঝবে তুমি অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড। এবং তোমার ফিফথ চাক্রার কার্ড, এবং ফিফথ চাক্রার কার্ডটা একটাই কথা বলছে যে তুমি অনেক কিছু বলতে চাইছো পার্টনারকে, কিন্তু নিজেকে আটকে রেখেছো, বলতে পারছো না, প্রচুর কথা জমে আছে। তোমার থ্রোট চাক্রা এখন পুরোপুরি ব্লকড, এবং গলার কাছে সবসময় একটা মনে হয় কষ্ট জমে আছে, আটকে আছে। গলার মধ্যে একটা কষ্ট অনুভব হয়, কাশি হয়, হ্যাঁ, শ্বাসকষ্ট হয়, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, এরকম একটা ফিলিংস কিন্তু তোমার চলছে। এই এনার্জিটা তোমার এনার্জি, ঠিক আছে? এটা রেজোনেট করলে 100% তুমি ইউনিভার্সকে কিন্তু গ্র্যাটিটিউড জানাবে। যা বলছি, যেটুকু বলছি, পুরোপুরি ইউনিভার্সের ইচ্ছায় বলছি, আমার কথা কোনোটাই নয়। প্লিজ ইউনিভার্স বলো, আমি সামান্য মানুষ, সামান্য তোমাদেরই মতো একজন মানুষ, আমি শুধু ইউনিভার্সের গাইডেন্সে রিডটা করছি যে কি বলতে চাইছে ইউনিভার্স। ইউনিভার্স প্লিজ বলো আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কি আছে। পার্টনারের নাম তোমরা মনে মনে 3বার নাও, আর পার্টনারের মানে হ্যাপি মেমোরিজ ইম্যাজিন করো, হ্যাপি ফেস ইম্যাজিন করো, দিয়ে তুমি রিডিংটা দেখো। হ্যাঁ, পজিটিভ হও, কোনো নেগেটিভ চিন্তা করবে না, সব কিছু দূরে সরিয়ে পজিটিভ থেকে রিডিংটা দেখো। তোমার পার্টনারের এনার্জি বার করছি আমি। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কী আছে। প্লিজ ইউনিভার্স বলো পার্টনারের এনার্জি হচ্ছে ওয়াকিং অ্যাওয়ে, তোমার থেকে ছেড়ে সে কিন্তু চলে গেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার থেকে দূরত্ব তৈরি করেছে, এবং তোমাদের মধ্যে বেশ দূরত্ব হয়েছে। তার কারণ কিন্তু অবশ্যই এখানে তোমার পার্টনারের ইচ্ছাই হয়েছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং তোমার পার্টনার ভীষণ ইগোয়েস্টিক, ভীষণ রাগী, জেদি, হঠাৎ হঠাৎ করে রেগে যায়, ভীষণ রকমভাবে মুড সুইং হয় তার, এবং মানে যেটা সে বলবে, কন্ট্রোলিং নেচার, যেটা সে বলবে সেটাই একদম ফাইনাল, তার বাইরে কোনো নড়চড় হবে না, তোমাকে যেভাবে চলতে বলবে তোমাকে সেভাবে চলতে হবে, এই রকম একটা এনার্জি। কোনোভাবে তোমার সাথে মনোমালিন্য হয়েছে, তোমার থেকেও সে দূরে চলে গেছে, এটা ওয়াকিং অ্যাওয়ের এনার্জি দেখাচ্ছে। আর কি দেখাচ্ছে? দেন ম্যান হোল্ডিং এ হার্ট, তোমার থেকে দূরে চলে গেলেও কিন্তু 100% তোমার কথাই মনে করছে। 2+7 9-এর এনার্জি, 4+5 9-এর এনার্জি। এখানে যারা দেখছে তোমার পার্টনার কিন্তু 9-এর সাথে কোনোভাবে যুক্ত, আইদার তার ডেট অফ বার্থ 9 বা ডেট অফ বার্থ 27 হতে পারে, বা তোমাদের 9 নাম্বারের সাথে কোনো সংযোগ থাকতে পারে, ঠিক আছে? পার্সোনালিটি নাম্বার বা ডেস্টিনি নাম্বার 9 হতে পারে তোমার পার্টনারের। তো এবং তোমার পার্টনার ভীষণ রকমভাবে দয়ালু মানুষ, অন্যকে হেল্প করতে সাহায্য করে, কিন্তু তার মধ্যে ইগো জেদটার জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং সে কিন্তু 24/7, মার্ক মাই ওয়ার্ড, 24/7 তোমার কথাই ভাবছে, ম্যান হোল্ডিং আ হার্ট, হৃদয়টা পুরোপুরি তোমার কাছে রেখেছে, কিন্তু ইগো, জেদ, রাগ নিজেকে আটকে রাখছে। এটাই হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট এনার্জি, ঠিক আছে? এই এনার্জিটা যদি রেজোনেট করে যায়, তাহলে এইবারে আমি দেখব যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে এবং রিউনিয়ন কবে হবে। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কি আছে, এদের রিউনিয়ন কবে হবে। আমি প্লিজ বলো মাইকেল। ফার্স্ট আমি কার্ড দেখব যে তোমার পার্টনারের এনার্জি কি আছে, কি ভাবছে তোমাকে নিয়ে। প্লিজ ইউনিভার্স বলো এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। ইউনিভার্স প্লিজ বলো আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছে। প্লিজ ইউনিভার্স বলো 2 অফ কাপস, বাপ রে বাপ, প্রচণ্ড ইমোশন হাই, প্রচণ্ড, খুব মিস করছে তোমাকে, খুব মিস করছে। এবার তোমার থেকে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক সে চাইছে, সে চাইছে এবারে এইস অফ ওয়ান্ডস,
এইবারে দেখো অনেক দিনের দূরত্ব তো আর পারছে না, এবার তারও কিন্তু ভয় হচ্ছে যে রিলেশনশিপ শেষ না হয়ে যায়। সে কিন্তু 100% রিলেশনশিপে নিউ বিগিনিং করতে চাইছে এবং নিজেই অ্যাকশন নিতে চাইছে, নিজেই মেসেজ করবে তোমাকে, আমি বলে দিলাম, দেখে নিও। দেন নাইট অফ ভ্যান্স, প্রচণ্ড রকমভাবে ভিতরের মধ্যে একটা ছটফটানি হচ্ছে, ইম্পালসিভনেস, কি করব না করব কোনো দিক বিদিক শূন্য, ছটফট করছে। অ্যাকচুয়ালি রাগী জেদি মানুষ তো তো রাগের জন্য নিজেকে আটকে রেখেছে, কিন্তু ইমোশন তো আর রাগের কথা শোনে না, ইমোশন তো ওভারফ্লো হচ্ছে, ইমোশন তো কেউ আটকে রাখতে পারে না, কিন্তু নিজেকে সে ধরে রাখছে। এবং নাইট অফ কাপস, দুটো নাইটের এনার্জি বলছে তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড ভালোবাসে এবং তোমার প্রতি সে অ্যাকশন নেবে, বাট নাইট ইজ এ ভেরি স্লো এনার্জি, ধীরে 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 তোমার কাছে আসছে। তুমি ওই জন্য কিছুই বুঝতে পারছো না যে দেখতে দেখতে 2-3 মাস কেটে গেছে, 4 মাস 5 মাস হয়ে গেছে, সে কিন্তু এখনও কোনো অ্যাকশন নেয়নি। সেই জন্য তুমি ভীষণ রকমভাবে ট্যারট কার্ড রিডিং দেখছো, কিন্তু তুমি মনে মনে কখনো ভাবছো যে আর হয়তো কিছু হবার নয়, সব শেষ হয়ে গেল। তোমার পার্টনার নাইটের এনার্জিতে আছে তো তাই জন্য ভীষণ স্লো মুভমেন্ট হচ্ছে তোমাকে নিয়ে, কিন্তু সে ভাবছে, অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, তোমাকে একটা অফার দেওয়ার কথা ভাবছে এবং ইমোশন তার খুব হাই। প্রিন্সেস অফ কয়েন, সে কিন্তু তোমাকে ভীষণ একজন সাকসেসফুল ম্যান বা ওম্যান মনে করে যে তুমি স্বাবলম্বী, নিজের উপর নিজের পায়ে দাঁড়িয়েছো, তোমার কারুকে প্রয়োজন নেই, তুমি নিজের ডিসিশন নিজে নিতে পারো এবং তুমি ফিনান্সিয়ালি সাউন্ড একজন মানুষ। আর 8 অফ সোর্ডস, দেখেছো নিজেকে আটকে রাখছে, যেটা বললাম। দেখো এস অফ ভ্যান্স, মানে সে কিন্তু অ্যাকশন নিতে চাইছে পুরোপুরিভাবে, কিন্তু নিজেকে আটকে রাখছে। 8 অফ সোর্সের এনার্জি, নেগেটিভ চিন্তা, ওভার থিঙ্কিং, ইগো, জেদ, রাগ, নিজেকে আটকে রাখছে। এবং 8 অফ কয়েন্স, প্রচুর হার্ডওয়ার্ক করছে তোমার সাথে রিলেশনশিপ ঠিক করতে গেলে। সে মনে করে অর্থের প্রয়োজন, প্রচুর অর্থের প্রয়োজন, সেই জন্য সে কিন্তু নিজের কাজে ফোকাস করছে। তোমাকে ভুলে থাকার জন্য সে পুরোপুরিভাবে কাজে নিজেকে নিবেশ করেছে এবং প্রচুর হার্ডওয়ার্ক করছে, নিজের কাজের জায়গায় প্রচুর পরিশ্রম করছে যাতে তোমাকে ভুলে থাকতে পারে, কিন্তু কোনোভাবেই ভুলে থাকা সম্ভব নয়। সারা রাত জেগে থাকছে, রাত্রে ঘুমাতে পারছে না, মনের মধ্যে একটা ভীষণভাবে কষ্ট হচ্ছে এবং ওভার থিঙ্কিং করছে, প্রচণ্ড নেগেটিভিটি মধ্যে দিয়ে আছে, নেগেটিভ থট, এই জন্যই সে কিন্তু তোমার দিকে এগোতে পারছে না। এবং স্ট্রেংথের এনার্জি বলছে যে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে তোমাকে কন্ট্রোল করছে, অবশ্যই কন্ট্রোল করছে এবং সেই রিলেশনশিপটাকে কন্ট্রোল করছে। তুমি এত ভালোবাসা থাকা সত্ত্বেও কিন্তু সে তোমাকে যোগাযোগ করছে না, সে চুপ করে বসে আছে, তাই না? তুমি দেখতে পাচ্ছ সেটাই, যে তুই চুপ করে বসে আছে। সে কিন্তু কনফিডেন্ট যে তুমি তার জন্য ওয়েট করবে। ভাবো একবার, এত কিছু করার পরও সে কনফিডেন্ট তুমি তার জন্য ওয়েট করছো। এবং স্ট্রেংথের কার্ডটা আর একটা কথাও বললে যে সে কিন্তু ভাবছে যে তুমি তাকে অনেক বেশি কন্ট্রোল করো, তার ইমোশন যেহেতু তোমার প্রতি, তুমি তার ইমোশনের ফায়দা নাও, এটা কিন্তু সে বুঝতে পারছে বা সেটা মনে করছে। এটা আমি বলছি না, সে ভাবছে যে আমাকে ইমোশনে বশবর্তী করে ও এটা করছে, আমি জেদের কাছে হার মানবো না, কিন্তু সে কনফিডেন্ট তুমি তার জন্য ওয়েট করছো। ঠিক আছে, ওকে, এতদূর পর্যন্ত যখন রিডিংটা দেখেই নিয়েছো, এইবার আমি তো দেখবো যে তোমাদের রিউনিয়ন কবে হবে, যেটা মেইন টপিক ছিল। থামলেন দেখেই আগে বুঝে গেছো যে তোমাদের রিউনিয়ন কবে হবে, থামনেলে ছিল রিউনিয়নের কথা। তো রিউনিয়ন কবে হবে প্লিজ ইউনিভার্স বলো, আমার ভিউয়ার্সদের পার্টনারের সাথে রিউনিয়ন কবে হবে, প্লিজ ইউনিভার্স বলো রিউনিয়ন কবে হবে, প্লিজ ইউনিভার্স বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কবে রিউনিয়ন হবে, প্লিজ গিভ মি অ্যান্সার। ডেথ, ওয়াও, 100% হবে, রিবার্থ হবে, এই রিলেশনশিপে তোমাদের একটা নতুন করে শুরু হবে এবং তোমরা ডিভাইনে সারেন্ডার করো। হ্যাঁ, যত তাড়াতাড়ি সারেন্ডার করবে তত তাড়াতাড়ি রিউনিয়ন হবে। ঈশ্বরের উপর পুরো নিজেকে নিবেশ করে দাও, ঈশ্বরের উপর পুরো সারেন্ডার হয়ে যাও। ডেথের কার্ড বলছে তোমাদের কিন্তু 100% রিউনিয়ন হবে, শুধু তাই নয়, নতুন করে রিলেশনশিপ শুরু হবে, নতুন করে। এবং তোমার পার্টনার তোমার সাথে যে মুহূর্তগুলো কাটিয়েছে সেটা কিন্তু 24/7 ভাবে। ঠিক আছে, এখানে ডেথের এনার্জি বলছে কবের মধ্যে শুরু হবে, এখন থেকে 4 সপ্তাহ ওয়েট করো, 4 উইকস। যাদের অনেক দিন হয়ে গেছে আর 4 উইকস ওয়েট করো। আর যাদের খুব মানে খুব রিসেন্টলি হয়েছে সমস্যাটা, ধরো 5-10 দিন হয়েছে, তারা কিন্তু 4 মাস ওয়েট করো, তোমাদের রিলেশনশিপ একটু সময় নেবে। ঠিক আছে, যেহেতু সে এখন 8 অফ সোর্স এবং 8 অফ কয়েন্সের এনার্জিতে আছে, সেজন্য রিলেশনশিপ একটু সময় নেবে রিউনিয়ন হতে। আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের 4 উইকস টু 4 মান্থসের মধ্যে রিউনিয়ন হবে। ঠিক আছে, 4 মান্থস
বা ধরো আজকে থেকে 4 মাস, এখন হচ্ছে তোমার মে, আজকে যে মুহূর্তে মাসে আমি বানাচ্ছি ভিডিওটা সেটা মে মাস, তোমরা যখন দেখবে সেই তারপরেই কাউন্ট করবে যে মুহূর্তে দেখবে, কারণ এটা টাইমলেস রিডিং। তো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে কিন্তু যারা এই রিডিংটা দেখছো, আমি বলবো মোর দ্যান 90% লোকের, 90% মানুষের কিন্তু রিউনিয়ন হচ্ছে, মোর দ্যান 90%। ঠিক আছে, চলো এইবার তোমাদের বলবো যে ডিভাইন কি বলছে, ডিভাইনের মেসেজ তোমার জন্য। প্লিজ ইউনিভার্স বলো আমার ভিউয়ার্সের জন্য তুমি কি মেসেজ দিতে চাইছো ডিভাইন, প্লিজ বলো, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো ডিভাইন। সাপ্রেশন, তুমি ইমোশন সাপ্রেস করে রেখেছো এতক্ষণ, এতদিন ধরে, যেটা দেখলাম তোমার থ্রোট চাকরা ব্লকড, তুমি রিউনিয়ন চাইছো। তো তোমাকে বলছে ডিভাইন যে তোমার ড্রিম কাম ট্রু, তোমার কিন্তু স্বপ্ন সত্যি হবে, তুমি তাকে নিয়ে যে স্বপ্নটা দেখছো সেই স্বপ্ন সত্যি হবে। এবং 10+6, দেখো 10ও হচ্ছে কমপ্লিশন এনার্জি, 6 হচ্ছে অ্যাবান্ডেন্সের এনার্জি। তোমার লাইফে অ্যাবান্ডেন্স আসছে, এই যে নিজেকে এত কষ্ট দিয়ে রেখেছো, এত কেঁদেছো, আজকে কিন্তু সে তোমার জন্য ভাবছে, তোমার জন্য পজিটিভ হচ্ছে, তোমার জন্য অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, তোমার দিকে এগোনোর কথা ভাবছে। এটাই বা মানে কম কি, ডিভাইন তোমাকে এইটুকু দিয়েছেন, এইটাই বিশাল ব্যাপার। সে কিন্তু তোমার কাছে আসবেই, কনফিডেন্ট থাকো, পজিটিভ থাকো, গ্র্যাটিটিউড জানাও, 100% ক্লেম করো রিডিংটাকে, এবং তুমি কিন্তু তোমার ড্রিম পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে, মার্ক মাই ওয়ার্ড। যারা যারা দেখছো লিখে রাখো কমেন্ট বক্সে, দরকার হলে ভিডিওটা সেভ করে রাখো, দরকার হলে আমাকে 4 মাস পরে এসে তোমরা কমেন্ট করো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, পজিটিভ থেকো। আমার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে পজিটিভ রাখা, তোমাদেরকে হিল করা। ওম নমঃ শিবায়।